হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে। অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। আজকে সকাল সকাল আমি কি রান্না করে নিয়েছি দেখো। কটা বাজে বলো তো? এখন 12টা। আর সকাল 12টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখো, চিকেন চিকেন মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল আলু দিয়ে। কেমন লাগছে চিকেনটা দেখতে? দারুণ দেখতে হয়েছে বলো। আজকে চিকেনটা খুব ভালো দিয়েছিল আর খুব সুন্দর করে রান্না করেছি। তার সাথে একটা শাকের রেসিপি রয়েছে এখানে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে পালং শাকের চচ্চড়ি। এটা তো গরম ভাতে পড়লে সেই একদম অমৃত অমৃত ব্যাপার হয়ে যায় একটা। আর আমার কিন্তু স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এই দেখো, বাজে দুপুর 12টা, তার মধ্যে আমার স্নান টান রান্না বান্না পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়া করব। আজকে সোমবার, ভেবেছিলাম আজকে থেকে মেয়ে স্কুলে যাবে, কিন্তু স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে আজকে স্কুল ছুটি। আজকে সপ্তাহে শুরুর দিন পুরো তোড়জোড় নিয়ে রেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই, অনেক সকাল সকাল উঠেছি, ঘুম থেকে উঠেই একদম রান্না বান্না করে নেবো, মেয়েকে ভাত টাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো অনেক কিছু প্রিপারেশান নিয়ে লাস্টে স্কুল থেকে মেসেজ আসছে স্কুল ছুটি। নাহলে আজকে থেকে স্কুল গেলে কত সুন্দর হতো। সপ্তাহে শুরুর দিন একটা আলাদাই এনার্জি থাকে, দেখবে সপ্তাহে শুরুর দিন একটা অন্যরকম এনার্জি কাজ করে যে না, সপ্তাহে শুরুর দিন আজকে থেকে সব কিছু আবার এরকম একটা প্রিপারেশন মানে একটা মনের মধ্যে কাজ করে। সেটা আর হলো না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। এই দেখো, গতকালকে কিন্তু সন্ধ্যাবেলা কাকিমাদের বাড়িতে গেছিলাম। কোনো ভিডিও করিনি, যেহেতু আমার স্টকে ব্লগ ছিল, ওই জন্য কোনো ভিডিও করিনি। তো এই দেখো, আমি সেই পুরুলিয়া গেছিলাম তার একটা প্রমাণ রইল, অযোধ্যা পাহাড়। কেমন লাগছে দেখতে? তো এখন ভাত বাড়বো, ভাত বেড়ে এখন খাওয়া দাওয়া হবে। এই যে আমার মেয়ের গলা, বাবা ও তো গলাটা দেখে, মা এত বড় গলা নিয়েছো আমার জন্য তুমি, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। কত কিছু যে হলো সকাল থেকে জানো না তোমরা। চলো ভাত বাড়বো, আসছি হ্যাঁ পরে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা সোমবারের ভিডিও দেখছিলে, আর এইবার তোমাদেরকে টাটকা টাটকা একদম তরতাজা ব্লগ দেওয়া শুরু করলাম এই মুহূর্ত থেকে, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আর গতকালকে আর কোনো ভিডিও করিনি, তোমাদেরকে তাজা ভিডিও দেবো তার জন্য। তো আজকে মঙ্গলবার সকালবেলা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমি এখন খাচ্ছি চিনি ছাড়া লিকার চা, সাথে বিস্কুট। তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম, জাস্ট ঘুম থেকে উঠেই তারপরে এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না কিছু করতে হবে না আজকে, কারণ গতকালকে যা রান্না করেছি তোমরা দেখতেই পেলে, এক কড়াই মাংস রান্না করেছিলাম। তো সেটাই আমি ইচ্ছে করেই একটু বেশি করে করেছি, যেহেতু আজকে আমি বাড়ি থাকবো না, তো রান্নাবান্না করার সময় পাবো না, সেই কারণে রান্নাটা করে রেখেছিলাম। আজকে হচ্ছে যাব আমরা, ওই এসআইয়ের হিয়ারিংয়ের ডেট রয়েছে, তো সেখানে যাব। সোমনাথের আমি সকাল সকাল বেরিয়ে যাব, 12:30টার মধ্যে আমাদেরকে যেতে বলেছে। তো আমরা ঠিক 12:30টার সময় রওনা দেবো এখান থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে আর ব্রেকফাস্টে অন্য কিছু দিইনি, মেয়েকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে গরম গরম ভাত দিয়ে দিয়েছিলাম। মেয়ে সকাল সকাল আজকে গরম গরম ভাত খেয়ে নিয়েছে, আর আমিও স্নান টান করে গরম গরম ভাত খেয়ে নেবো, যাতে আর কি ওখানে গিয়ে খিদে টিদে না পাই বেশি একটা। জানি না কতক্ষণ লাগবে, হয়তো অনেকক্ষণ লাগতে পারে, আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে, আমি জানি না কতক্ষণ লাগতে পারে। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা তুলে তারপরে আর কি মেয়ে এখানে বসবে। আর মেয়ে টিভি দেখবে আর কি, সারাদিন টিভি দেখবে, খেলা করবে, ননদের ছেলের সাথে খেলা করবে, টিভি দেখবে, এইসব নিয়েই থাকবে। আমি আশা করি তার মধ্যে ফিরে আসতে পারবো, অসুবিধা হবে না। আর এই তো, আর বিছানা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সোমনাথকে কতবার করে বললাম যে তুমিও সকাল সকাল ভাত খেয়ে নাও, কারণ এরকম একটা কাজে যাচ্ছি, এই ব্যাংকের কাজ, তারপরে এইসব কোর্ট কাছারির কাজ, এসব দেখবে কোনো রকম ঠিক ঠিকানা থাকে না কখন বাড়ি ফিরতে পারবো, তাই পেট ভরে ভাত খেয়ে বাড়ি থেকে বেরোনোটাই ভালো। তো সে কারণে সোমনাথকে বললাম। আর মেয়ে এখানে বলছিল, মা জানলাটা খোলার সময় একটা সুন্দর মিউজিক দিয়ে দেবা। আমি আবার মেয়েকে বললাম, হ্যাঁ জানলার ওপারে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তো ওই জন্য জানলা খোলার সময় একটা সুন্দর মিউজিক দিয়ে দেবো, খুব ভালো লাগবে। তো এই নিয়ে মেয়ে আর আমি একটু হাসাহাসি করছিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর আজকে শাড়ি পরেই যাব, যেহেতু আমাদের মানে লং জার্নি নয়, অনেক দূর যাওয়ার ব্যাপার নেই,
কাছেই যাব, বাড়ির সামনেই যাব, তো সে কারণে ভাবলাম শাড়ি তো পরা যেতেই পারে। দূরের জার্নিতে না হয় শাড়ি পরে কমফোর্টেবল লাগে না, দুই দিকে পা না দিয়ে বসলে। তো এখন যেহেতু কাছেই যাব তো শাড়ি পরতেই পারি, তাই না? নাহলে যে শাড়িগুলো কি হবে সে একমাত্র ভগবান জানে ভবিষ্যতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই ফার্স্টে জেরক্সের দোকানে ঢুকলাম, তো জেরক্স করে নেওয়ার জন্য। আর তারপরে আমরা এসডিপিও অফিসে যাব, যেখান থেকে আমাদেরকে ডেকেছে আজকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, সোমনাথকে কতবার করে বলেছিলাম যে ভাত খেয়ে নাও, তো ও তো কিছুতেই ভাত খেলো না সকালবেলা। বলছে না না, ফল খেয়ে নিই, তারপরে ফিরে এসে ভাত খাবো, কতক্ষণ আর লাগবে। কিন্তু আমি জানতাম যে ওর খিদেই কষ্ট হবে পরে ভাতের জন্য, সেটাই হলো। আর মাঝে মাঝে একটু বউয়ের কথা শুনতে হয়, বউয়ের কথা না শুনে এরকম পাকামো করলে এরকমটাই হয়। তো আর কি বলবো, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পরের দিকে ওর কষ্ট হচ্ছিলো। এমনিতেই খিদে পায়, তার উপরে এখন ওর সুগারে তো আরও বেশি ঘন ঘন খিদে পায়, শুধুমাত্র ও ফল খেয়েছে সকাল থেকে। তো দেখো এখানে চলে এসেছি আমরা, কি পরিমাণে ভিড় দেখতেই তো পাচ্ছ। তো এখানে এসে তারপরে আমার মানে সোমনাথ কয়েকটা ডকুমেন্টে আমাকে সই করালো। আর তারপরে আবার ও আমাকে ভেতর থেকেও ডেকেছিল, ভেতরে দেখবে তোমরা, যাবো, দেরি আছে, এখন দিল্লি বহুত দূর। তো এই যে আমার সব ডকুমেন্ট, সার্টিফিকেট, সমস্ত কিছু, এটা আমার ফাইল। আর ছোটোবেলাকার সমস্ত রেজাল্টগুলো যখন বেরিয়ে আসলো, তো সেখানে টুকটাক সই টই করছিলাম। আর ভীষণ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কারণ কত বছর পর ক্লাস টু এর ক্লাস টু এর রেজাল্ট এটা আমার। দেখো, রোল নাম্বার 1। ও হয়, বুঝলে তো, বেশিরভাগই হয় ওই 1 থেকে 1-এও ফার্স্ট হতাম, 1 2 3 4, ক্লাস 4 পর্যন্ত আমি ফার্স্ট গার্ল ছিলাম। তারপরে ক্লাস 5 থেকে আমার দুই দিকে দুটো ডানা গজালো, আমি উঠতে শুরু করে দিলাম। আর রোল নাম্বার 1 থেকে সোজা রোল নাম্বার 25 30 20 15 এরকম ছিল, বুঝলে তো। তো ওই রোল নাম্বার 1টা আমার ক্লাস 4 অবধি ছিল, মানে যতদিন আমার বাবা পড়তে বসিয়েছে আমাকে। আমার বাবা আমাকে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করাতো, বাবার কাছেই পড়তাম, ততদিন অবধি ছিল। তারপরে যেই বাবা পড়ানো ছেড়ে দিল, টিচার রেখে দিল, ব্যাস আমার দুটো পাখনা গজিয়ে গেল। তারপরে সোমনাথ এই আমাদের কি বলে এসডিপি অফিসের পিছনে না, এসডিপি অফিসের সামনে এই এখানটা করে নিয়ে এসেছিলো দেখাতে, যে দেখো এই জায়গাটা বিশাল বড় সুইমিং পুল ছিল, এখানে আমি কত এসেছি বন্ধুদের সাথে, কত নেচেছি, গেয়েছি, খেলেছি, তাই আমাকে দেখাচ্ছিল। তো আমি একটুখানি দেখে নিলাম। তারপরে অপেক্ষা, এই মুহূর্ত থেকে হলো অপেক্ষা শুরু। এখন বাজে ঠিক 1:45 মতো, 12:30টায় এসছি এখানে। তারপরে এই 1:45 থেকে শুরু হলো অপেক্ষা, কখন ডাকবে কখন ডাকবে। তো এই অফিসের পাশেই ছিল একটা খুব সুন্দর নিরিবিলি, বেশ অনেক গাছগাছালি, এরকম একটা সুন্দর জায়গা। তো এখানেই ওয়েট করছিলাম, ভাবছিলাম এখানেই ওয়েট করি, কিন্তু ওদের সহ্য হলো না এখানে ওয়েট করাটা। ওরা আমাকে ডাকলো, ডেকে আমাকে পোড়া রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে দিল। তো এখন পোড়া রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি লাইনে। তারপরে ওদের আবার একটুখানি আমার ওপর দয়া হলো, তাই চেয়ার দিল, মানে আমাকে না, আমাদের সবার ওপর একটু দয়া হলো, তাই আমাদের সবাইকে চেয়ার দিল। কিন্তু দুঃখের বিষয়, পোড়া রোদ্দুরটা এসে লাগছে কোথায়, আমার মাথার পেছনে। এর ফলাফলটা কি হবে আমি জানি না, তো ভয়ে ভয়ে ছিলাম, তাই মাথায় একটু ঘোমটা দিয়ে বসলাম, যাতে রোদ্দুরটা আমার শাড়ির আঁচল ভেদ করে আমার মাথা অবধি পৌঁছাতে একটু সময় নেয়। তো কি করব বলো তো, আমার তো জানোই, রোদ বৃষ্টি, জোরে আলো, জোরে আওয়াজ, এই জিনিসগুলো আমার মাথা নিতে পারে না। তো এখন বাদাম নিলাম, বাদাম খেতে খেতে একটু টাইম পাস করছি, জানি না কখন ডাকবে। অপেক্ষা আর অপেক্ষা, তার সাথে পোড়া রোদ্দুর, খুবই কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট, বুঝলে। উফ, এই জায়গাটা কত সুন্দর ছাওয়া, এই জায়গাটা করে থাকলে পরে আমার এত কষ্ট হয় না। খাঁ খাঁ করছে রোদ্দুর, খাঁ খাঁ করা রোদ্দুরের মধ্যে চেয়ার পেতে বসিয়ে রেখে দিয়েছে। সবাই বলছে যে এক পা করে চেয়ার পিছিয়ে যদি নিয়ে যাওয়া যায়, জাস্ট একটু, এইখানে চেয়ার আছে, জাস্ট এইখানে এক পা করে যদি পিছিয়ে নিয়ে যাওয়া যায় চেয়ারগুলো, তাহলে সবাই একটু ছাওয়াতে বসতে পারে। এখানকার পুলিশগুলো সব বাধা দিচ্ছে, বলছে না, চেয়ার যেখানে পাতা আছে সেখানেই বসতে হবে, এক পা করেও চেয়ার পিছানো যাবে না। দিয়ে একজনকে তো যাতা বলে অপমান করলো, একটা লোককে। তো আর কি করা যাবে, এখন ওই সবাই পোড়া রোদ্দুরের মধ্যে বসে আছে, আমিও পোড়া রোদ্দুরের মধ্যে এতক্ষণ বসেছিলাম। সোমনাথ এখানে হাঁটাহাঁটি করছিল, তো আমি সোমনাথকে বললাম যে তুমি এবার এসে একটু রোদ্দুরে বসো, আমি একটু ছাওয়াতে গিয়ে হাঁটাহাঁটি করে আসি 5 মিনিট, নাহলে আমি আর পারছি না। আমার মাথার পেছনটা না, মানে এখন কিছু না, এখন আমি সহ্য করে নিতে পারবো, এখন এই কষ্ট সহ্য করে নিতে পারবো রোদে বসার। কিন্তু সন্ধেবেলা, আমার তো মাইগ্রেন আছে, সন্ধেবেলা আমার মাথা নিয়ে আমি ছটপট করতে 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 করতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করব। একটু বেশি বলে ফেললাম। যাই হোক, চলো, বাদামটা পুরোটা খাইনি, সোমনাথের জন্য রেখে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। আমি একটু এখানে হাঁটাহাঁটি করি, ব্যাগে জল আছে, একটু জল খাই, একটু শরীরটা ঠিক হোক, তারপরে আবার গিয়ে বসছি রোদ্দুরে। উফ, কতক্ষণের কাজ কে জানে। এখন বাজে 2:35। কখন এসছি বলো তো? 12:30টায় এসছি, 2 ঘন্টা হলো। দেখো এই পরিবেশটা কি সুন্দর, ঠান্ডা, এত গাছ ওপরে যার জন্য ঠান্ডা ছাওয়া। দেখতে দেখতে 4টে বাজতে গেল বন্ধুরা, আর পারছি না বসে থাকতে। বাপরে বাপ, এখনো পর্যন্ত ডাকেনি। 12:30টার সময় আসতে বলেছিল সবাইকে, 12:40 বেজে গেছে বলে সোমনাথ বলছিল 10 মিনিট দেরি হয়ে গেল, 10 মিনিট দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এখন 4টে পর্যন্ত বসে আছি। তাহলে ভাবো, আমাদেরকে দিব্যি 3টের সময় আসতে বলতে পারতো, বা আমরাও যদি বুদ্ধি করে আসতাম, বাড়ি থেকে দেরি করে আরও বেরোতাম। কিন্তু ওরম তো হয় না বলো, এসব কাজে যে টাইমটা দেয় সেই টাইমটাতেই আসতে লাগে। তারপর কি এতগুলো মানুষকে বসিয়ে রেখে দেয়া। দেখো, দাঁড়াও দেখাচ্ছে, সবাই বসে আছে এখানে লাইন দিয়ে। ওই দেখো সোমনাথ বসে আছে, ওই সিটটাই আমাকে বসিয়ে রেখেছিল এতক্ষণ। ওখানে রোদ্দুর লাগছে বলে আমি সোমনাথকে বললাম তুমি একটু বসো, আমি একটু এই জায়গাটা এসে বসি, এই জায়গাটা ছাওয়া আছে, এদিকে এসে বসেছি। ওই ডাকবে, ওই ওপরে যেতে হবে। কত চেনা মানুষ দেখতে পাচ্ছি, আমার বাপের বাড়ির পাড়ার 2-1জনকে দেখতে পেলাম, মানুদিকে দেখলাম, কিশোরী দিদিকে দেখলাম, সব ওই দূরে দূরে দেখলাম, একজনকে ওপরে দেখলাম। চশমা পরে আছি বলে সব চিনতে পারলাম, নাহলে কাউকে চিনতে পারতাম না। ভাল লাগছে না, চাই দেখো সোমনাথকে দিলাম ঘটি গরম, আমিও নিলাম। ভালোই আছি বলো, বিকেল 5টা বাজতে যাচ্ছে, দুর্দান্ত বিন্দাস। মাকে ফোন করলাম, করে বললাম বাড়ি যাও, এরপরে অন্ধকার নেমে যাবে, কারেন্ট অফ হয়ে গেলে মেয়েটা ভয় পাবে। দিনের বেলা মেয়েকে বাড়িতে একা রেখে বেরোনো যেতেই পারে, অসুবিধা হয় না, বাড়িতে এত ভর্তি মানুষ। কিন্তু সন্ধে হয়ে গেলে মেয়েটার প্রবলেম হয়ে যায়। কারেন্ট অফ হয়ে গেলে, যদিও কারেন্ট অফ হয়ে গেলে অটোমেটিক এমার্জেন্সি জ্বলে উঠবে, তারপরেও একটা টেনশন হয় না, রাখা যায়। তাই মাকে বললাম বাড়িতে যাও। উফ, হ্যাঁ চলো ভেতরে আসলাম, চা খাই। সোমনাথ ওই লাইনে বসে আছে, আমি চা খেয়ে আবার যাবো, লাইনে বসবো, আবার সোমনাথ এসে চা খাবে। দুজনে একসাথে আসতে পারবো না লাইন ছেড়ে। ভাত ছিল না, ভাত আর বললাম মানে কাগজে ভারী আছে। আর বেসন নেবে? এত মশলা দিয়ে চিনি ছাড়া করে নিয়ে এসেছি তোমার জন্য। কোনো মশলা দেয়নি, শুধু নুন দিল, কাসুন্দি দিয়েছে আর নুন দিয়েছে, চিনি ছাড়া করেছে তোমার জন্য। আমি বললাম চিনি দেবেন না। এই যে কাসুন্দি এগুলো তো খাইনি। এই যে তুমি যে সকালবেলা একটা কেক খেলা, সেই কেকটা কি হলো? নরমাল দিতে বললাম, এই নরমাল দিলে তো খাওয়া যাবে। তুমি যে কেকটা খেলে, কেকের থেকে অনেক উপকার। যাও নরমাল বানিয়ে দেবে, বলো গা যাও। এটা কি খাবে? এটা হচ্ছে কাসুন্দি। তো বন্ধুরা ফাইনালি বাড়ি যাচ্ছি এখন, কাজ মিটলো, ঠিক আছে, কাজ কমপ্লিট। 6টা বাজতে যাচ্ছে, এখন বাড়ির পথে রওনা দেবো। বেশি কিছু জিজ্ঞাসা করিনি, আমাকে ভেতরে যাওয়ার পর হচ্ছে কোশ্চেন করছিল, উত্তর দিচ্ছিল। বাবার নাম জিজ্ঞেস করলো, মায়ের নাম জিজ্ঞেস করলো, আর দাদুর নাম জিজ্ঞেস করলো, আর কিছু জিজ্ঞেস করেনি। আর দেখতে যাওয়ার মধ্যে বার্থ সার্টিফিকেট দেখতে চাইলো, আর অ্যাডমিট কার্ড দেখতে চাইলো, আর কিছু দেখতে চাইনি। এত বছর পর আমার অ্যাডমিট কার্ডটা যখন দিচ্ছিলাম, আমার নিজেরই হাতে স্পর্শ করে কেমন যেন একটা গায়ে কাটা কাটা দিচ্ছিল। হ্যাঁ
অরিজিনালগুলো শুধু দেখলো, ভাবো। না না, জমা দিইনি। সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখনও কাজ দিচ্ছে, সারা জীবন কাজ দেবে। এটা আলাদাই অন্যরকম লাগছিল অ্যাডমিট কার্ডটা ধরে, জানো বন্ধুরা। চলো যাই। তো বন্ধুরা আমরা বাড়ি ফিরলাম। বাড়িতে ফেরার পরেই ম্যাডাম আসলো। ম্যাডাম মেয়েকে পড়াতে বসে গেল। আর মা এসেছিল, মা এসে মেয়েকে স্নান করিয়ে দিল, ভাত খাইয়ে দিল, দুপুরবেলা এসেছিল। তো মেয়ে এখন পড়তে বসেছে। আর এদিকে দেখো সোমনাথও কিন্তু বাড়িতে এসেই সবার আগে ভাত খেয়ে নিয়েছে। ভাত টাত খেয়ে তারপরে ও এখন ল্যাপটপ নিয়ে বসলো। সারাদিন বাবা ল্যাপটপ থেকে দূরে ছিল সারাদিন। ওর যে কী কষ্ট হয়েছে আমি ওর কষ্টটা অবশ্যই অনুভব করতে পারছি। সারাটা দিন ও ল্যাপটপকে স্পর্শ করেনি, ল্যাপটপকে দেখেনি। তো মানে যেরকম হয় আর কি, গার্লফ্রেন্ড বা বউ বউ আর কি, বুঝতেই পারছো। সারাদিন দেখেনি, স্পর্শ করেনি, তো সেই কারণে ও এখন সেইটা আর কি করতে বসে গেছে। আর নিচে বোতলটা পড়েছিল, সেটাকে তুলে রাখলাম। আর মাকে বললাম যে মা 3 কাপ কফি করো। তো মা আমি আর ম্যাডাম 3 জনা খাবো। মেয়ে তো আর সোমনাথ তো ভাত খেলো। আর মা আবার রান্নাঘরে দেখো এখানে ফ্রিজ থেকে বিট বের করেছে। বিটগুলোকে বললো গ্রেট করে দিই, তারপরে ভাজবি তেলের ওপরে কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজবি, খুব টেস্ট হবে। তো মা বলল আমি তোর ভিডিওতে একটা কমেন্ট পেয়েছি, সেই কমেন্টে একজন বললো কুচি কুচি করে না ভেজে গ্রেট করে দিতে। আমি বললাম বাহ ভালো, তাহলে তাই করো। আমার এটা সরায়। বললো আমার জায়গা নেই। তুই কোথায় বসে খাবি? বললো আমার জায়গা নেই। এতগুলো যার বাড়ি তার নাকি জায়গা নেই। এই যে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে দিদি ভাই গ্রেড করে ভাজো, মনে আছে তোমাদের? একজন কমেন্ট করেছিলে, কে কমেন্ট করেছিলে নাম মনে নেই, কিন্তু তুমি বলেছিলে দিদি ভাই বিটটাকে মুখ থেকে খেতে গেলাম, মুখ থেকে খাবারটা পড়ে গেল। এটা তোমাকে খেতে হবে না। বড় ঘরে মেয়ে পড়ছে, আমার বসতে ইচ্ছা করছে না এখন। ছোট ঘরে সোমনাথ বন্ধুর সাথে ফোনে বল 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 করছে, ওখানে বসতে ইচ্ছা করছে না। শেষ থাকলো ছাদ আর নয় রান্নাঘর। ছাদে যাওয়া যাবে না, কুয়াশা পড়ছে। ছাদে দোলনায় বসে খাওয়াটা হচ্ছে সব থেকে তৃপ্তি খাওয়া। দারুণ দারুণ, সেই মজা। এগুলোটা কালকে যাবে? একদম টাটকা ব্লগ পাবে এখন, একটু বাসি কথা না বল। কেমন লাগছে তোমাদের দিদি ভাইকে শাড়ি পরে? দেখো এটা এরই পিস না ব্লাউজ, দারুণ মানিয়েছে। ফার্স্ট দেখেছে আমার ননদ ঘরে এসে সকালবেলা মিক্সিতে সেই মশলা করতে এসেছিল, এসে আমাকে দেখে বলছে বাবা বৌদি তুমি কোথায় যাচ্ছ? এসডিপি অফিসে? তোমাকে হিয়ারিং এর জন্য ডেকেছে নাকি চাকরি করবো? হ্যাঁ দিদিমণি দিদিমণি লাগছিল যখন ভিডিও কল করলি চশমা পরে। যা টেস্ট হবে না। কি সুন্দর কাপটা, কাপ খাবো না, জীবনে ভাঙবে না, একদম পোক্ত, দারুণ দেখতে। কি রগর পাল্টাপাল্টি করে দিস না, চিনি চারা না বাবা, তোর যা সুগার, তোর দাদার থেকেও তোর সুগার বেশি ধরা পড়েছে অনেক। না আমার হয়েছে কি H1, হ্যাঁ এই কি জানো দাদা, HB1C না কি সব এইচবি, কি এইচবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে 12। আর যাদের 12.9 মানে 13 ধরে নে। আর যাদের শুনেছি 7-8 থাকে তারা চিন্তায় পাগল হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। তোর সেখানে 13। দাঁত বের করছে বসে বসে। দাদা বলে তোর জায়গা আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম। হ্যাঁ সত্যিই তাই, তোর দাদার হলে হার্ট অ্যাটাক করে আর ও হয়ে যেত।
ইনসুলিনটা দিয়ে যখন বেশ মজা লাগে জানো তো, এখন একা একা নিচ্ছি, শিখেছি। ইনসুলিন নেওয়া বল, একাই নিচ্ছিস? আজকে একা নিচ্ছিস? এতদিন টুকাই দিয়ে দিচ্ছিল, কালকে থেকে রাত থেকে আমি একাই নিয়েছি। কেন পেটেই নিতে হয় বল, ওটা অন্য কোথাও নিয়ে যায় না তো। পেটে, পায়ের থায়ের জায়গাটায় আর হাতের এই ঝোলা জায়গাটায়, এই পেটেতে কাতাতেই কাজ হবে ডাক্তার বলেছে। তাহলে পেটেই নে, অনেক বড় পেট, যেখানে খুশি সেখানে নিয়ে নে। না মা পাচ্ছে ওইটুকুর মধ্যে নিতে হবে। ছেলে পিলে মানুষের উপর কত ভরসা করা যায়, এটা নিয়ে নেওয়াটাই ভালো। তোর বয়স কত? 28। 28 বছর বয়সে 28 রকম রোগ বাধায় বসে আছিস, আবার দাঁত বের করছিস। বলে আমার চাটা চিনি দিও তো, আমাকে চিনি ছাড়া চা খাইও না, তাই বলে। না এখন থেকে কন্ট্রোল করে, নাহলে পরে বড় মূল ব্যাপার। আমি এমনি চারিদিকে এত অসুস্থ মানুষ, শ্বশুর অসুস্থ, শাশুড়ি অসুস্থ, ননদ অসুস্থ, বড় অসুস্থ, আমার এতগুলো অসুস্থ মানুষ, নিজেকে অসুস্থ মনে হয় মাঝে মাঝে। এবার মাঝে মাঝে হাজবাজি খেয়ে ব্যথা করে, তাহলে আমাকে মানায় তোমাদের সাথে? আমি যদি একটু অসুস্থ না হই, আমি অসুস্থ হবো তবে না মানাবে যে না এই তো এই বাড়ির যোগ্য বউ। বড় বৌদি বয়সে অসুস্থ হয়ে গেছে, যা বড় বৌদির কত রোগ বলো তো। কি হয়েছে বড় বৌদির? মানে বড়দির তো কি হয়েছে? বড়দির ওই যে কি বলে থাইরয়েড হাই। বড়দির? হ্যাঁ, তারপর আর কি কি আছে না, আর অনেক কিছু আছে শুনেছি তো। বড়দি তো এখন ডায়েট করছে। ডায়েট করছে স্বামী স্ত্রী। হ্যাঁ, আর আমি ডায়েট না করে রোগা হয়ে যাচ্ছি। অলোক হালদার দেখেও শান্তি ছিল, ওই বিয়ে কার্ডটা পাচ্ছি না। ওটা তোমার বিয়ে বাড়ি আসে না কালারটা বেশ সুন্দর না, কালারটা? সিম্পলের মধ্যে হ্যাঁ ভালো লাগছে। সুশান্ত আর সুপর্ণা, এটাও তো হচ্ছে ডং বক্স তলা। ডনবক্স তলা, ডনবক্স পাড়া। ফ্রেন্ডস ক্লাবে বিয়ে ওটা। কোনটা? রানাদারটা। এইটা না এইটা, এটা এখানে জিন্দেগির মোড়েতে অনুষ্ঠান। এটা এই দেখো কত নিমন্ত্রণ পেয়েছি, বিয়ে শ্রাদ্ধ সব। কিনে আসলে চিড়ে ভাজা মুড়ি। ও বাবা, এগুলো বাড়িতে ঢোকাতে নেই, এই শ্রাদ্ধের কালকেই বলছিল ফেলে দিই, বাইরে ফেলে দাও, শ্রাদ্ধের ইয়ে ঢোকাতে নেই। আমাদেরটা তো দাদা বাড়ির মেন গেটে ওখানে রেখে দিয়েছে। চারই তো খাই। লোকটার সামনে যে নিমন্ত্রণ করে তার সামনে ফেলে দেবো গিলটা, এটা ঠিক। ধরা কাছে নিয়ে সে নিমন্ত্রণ হ্যাঁ, এবার উনি চলে যাবে। সেইটা খেতে পারবে। আমার বুড়োটা খুব ভালোবাসে, আমার শোনা খারাপ খুব লাগে। ভালো। না না, উনি চলে যাবে, তারপর কেন আমার বৌমাকেও ভালোবাসতো। দোকানে গিয়ে কত সময় বসে থাকতাম, ওনার সাথে কথা বলতাম, গল্প করতাম। খুশি হতো, খুব খুশি হতো গল্প করে। আগের দিন রাতে 10:30 সময় গেছি, আগের দিন রাতে মারা যাওয়ার। এই কার্ডটা কেউ দিলে পরে এবং ছিঁড়ে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে নিতে। একবার যে কার্ড দিয়ে গেছে, আমি ছোট ছিলাম জানো, আমার ঠাকুমা কাটতে বলেছে, এবার কোন দিয়ে কাটতে বলছে সেটা আর বলিনি, আমি সারা কার্ড জুড়ে বসে কেটেছি। বলে এইভাবে কাটতে হয়, আর তুমি তো কাটতে বলেছো, কোন দিয়ে কাটতে সেটাকে বলেছিলা। আমার ঘরে যাবি, শ্রাদ্ধ বাড়ির শাড়ি, বিয়ে বাড়ির শাড়ি সব দেখে দিবি, না বিয়ে বাড়ির শাড়ি পরে শ্রাদ্ধ বাড়ি চলে যাবো। রাজ্য বাড়ির শাড়ি কাকে দেবা তুমি? ল্যাম্পো আমি পরবো। এই আমার নতুন ক্যাট করে ধরবে এক কোণে। জামাই দিয়েছে দে তো ওটা। চেন্নাই থেকে আনা। আবার বাপনের ওই সোয়েটারটা, টাওয়াল জানো, বাপনের সোয়েটারটা খুব প্রিয়। এই এটা কি টাওয়াল জানো, গা মোছা। সুন্দর সাদা, ওটা নিয়ে যাই আমি। আমার খুব পছন্দ হয়েছে। তাহলে নিয়ে যাই, ওটা আমার মেয়ের হয়ে যাবে। স্নান টান করে সরষের তেল বলে মেখে, দিচ্ছি, এই যে যার ঠাকুর নয় ঘাটতে নিয়ে যাবে, নয় তাকে এসে থাকতে হবে। সরষের তেল মাখিয়ে স্নান করি, ওটা দিয়ে গা মোছালে সেই আরাম পাবে। পুরো কিষ্টা হয়ে যাবে, এমন গন্ধ তেমন কালার। সর্ষে তেল গায়ে উঠে যাবে এখন ওতে। পুজো পারপাসে এটা ব্যবহার হবে। পুজোয় সত্যি পুজোয় এটাই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30 বাজে এখন। আর ওই মেয়ের ছুটি হলো এখন পড়ার, তো মেয়ে ওই বাড়িতে গেল খেলা করতে। আর মেয়ে তো বিকেলবেলা আজকে ভাত খেয়েছে, মা খাইয়ে দিয়েছিল ভাত বিকেলবেলা। আর এখন কি করব, এখন ডালিয়াটা বসাতে হবে রাত্রে আমাদের খাওয়া দাওয়ার জন্য। রাতে ডালিয়া বসাবো। আর আমার ননদকে আসতে বললাম, কারণ আমাদের এই সপ্তাহটা পুরো জুড়ে আমাদের প্রচুর নিমন্ত্রণ পেয়েছি আমরা, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি, বউ ভাত, প্রচুর নিমন্ত্রণ। তো ননদ আসুক, দুই বোনে মিলে কবে কোন দিন কোন শাড়িটা পরবো, কিভাবে সাজবো, এগুলো সব সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আসলে সেটা করব। এখন গিয়ে ডালিয়াটা বসাই, ও এখনই আসবে, মেয়ে ওর বাড়িতে গেল।
বোনকে বলেছিলাম যে মেয়ে ও বাড়িতে গেলেই বুঝতে পেরে যাবি, ম্যাডাম ছুটি দিয়ে দিয়েছে, তাহলে চলে আসবি বাড়িতে, ঘরটা ফাঁকা হয়ে যাবে, আমরা দুজনে মিলে শাড়ি সিলেক্ট করতে পারবো। তো আসুক, অনেক কিছু সিলেক্ট করতে হবে, 2টো বিয়ে বাড়ি, একটা বউ ভাত প্লাস শ্রাদ্ধ বাড়ি, সব দুজনে কেমন সাজবো সেগুলো রেডি করতে হবে। তো বন্ধুরা, আমার ননদ এসেছিলো, এসে আলমারি খুলে আমরা 2 বোনে মিলে এতগুলো শাড়ি সিলেক্ট করেছি। দেখো, দেখো, এইটা বোন পরবে হচ্ছে বিয়েবাড়িতে, বিচিত্রা শাড়ি। আর এই হ্যান্ডলুম শাড়িটা বোন পরবে হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে। আর এইটা বোন পরবে হচ্ছে, এটা হচ্ছে পাশমিনা, এটা পরবে বোন হচ্ছে বউ ভাতে। তো এই গেল বোনের সিলেক্ট 3টে। আর আমি এই নতুন শাড়িগুলো ভাঙবো, এই শাড়িগুলো এখনও ভাঙা হয়নি, ভাঙবো। তো এই শাড়িটা হচ্ছে পরবো আমি বিয়ে বাড়িতে, এই শাড়িটা পরবো হচ্ছে আমি শ্রাদ্ধ বাড়িতে, আর এইটা পরবো হচ্ছে বউ হাতে। তো তোমরা জানিও যে সব ঠিকঠাক আছে কি না, নাকি কারোর কোনো প্রবলেম আছে, চেঞ্জ করলে ভালো হতো, জানিও, ঠিক আছে বন্ধুরা। এখন সময় হচ্ছে রাত্রির 9:30 বাজে। আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডালিয়া করেছিলাম, ডালিয়া খেয়ে নিয়েছি, ডালিয়ার সাথে ডিমের অমলেট করেছিলাম। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন শুধু আমি চেঞ্জ করব, চেঞ্জ করে মুখটুক ধোবো, ধুয়ে বিছানা করব, দিয়ে শুয়ে পড়বো। তো আজকে আর ব্লগটা বেশি দূর টানছি না, মানে বেশি দূর না, অনেক দূরই হয়ে গেল। একটু আগে শুয়ে শুয়ে এডিট করছিলাম, মানে খুব ক্লান্ত লাগছিল, তো শুয়েছিলাম কিছুক্ষণ। বোন আসতে দেরি করছিল, তো ভাবলাম কি করব, একটু শুয়ে নিই। তো বোন আসলো, তারপরে এগুলো সিলেক্ট করা হলো। তো তারপরে এডিট করতে গিয়ে দেখছিলাম ভিডিওটা প্রায় 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, বড় হয়ে গেছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীর খেয়াল রেখো। কালকে আবার আসছি সকাল 9টায়। টাটা।